সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন এই উদ্দেশ্যে যে এই মহাবিশ্বের একজন স্রষ্টা আল্লাহ আছেন, এই সংবাদটি মানুষের কাছে দেওয়ার জন্য এবং সেই আল্লাহর ইবাদত বন্দেগী করে মানুষকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে এবং আদম সন্তান হিসাবে শয়তানের ওয়াসওয়াসা, শয়তানি ষড়যন্ত্র থেকে নিজেদেরকে সুরক্ষা এবং জীবনকে সঠিক পথে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে একটি গাইডলাইন কিতাব বা সহিফা দান করেছিলেন এবং এই নবীগঞ্জে রাসূলগঞ্জে প্রকৃতই আল্লাহর প্রেরিত দূত ছিলেন সেটি প্রমাণের জন্য তাদেরকে অনেকগুলি অলৌকিক মুজিজা বা এভিডেন্স দান করেছিলেন। সেই এভিডেন্স থেকে বোঝা যেত যে তারা কোনো সাধারণ মানুষ নয়, তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত নবী ও রাসূল। যে সকল অলৌকিক ঘটনা, অলৌকিক প্রমাণ নবীদেরকে আল্লাহ তাআলা দান করেছেন, সেগুলি মানব জাতির ওই সকল যুগের, ওই সকল কালচার, সভ্যতা, সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। যেমন হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জাদুকরদেরকে পরাজিত করার জন্য শ্রেষ্ঠ জাদুকর হিসাবে প্রেরণ করেছিলেন। হযরত মুসা আলাইহিস সালামকে এমন এক অলৌকিক লাঠি দান করলেন যে লাঠি মাটিতে আঘাত করলে বিশাল আকৃতির এক সাপ হয়ে যেত এবং অন্য সকল জাদুকরদের তৈরি সাপগুলোকে গিলে ফেলত। এবং এই লাঠি এমন এক জাদুকরী লাঠি ছিল যে লোহিত সাগরে আঘাত করার সঙ্গে সঙ্গে সমুদ্রের মাঝখান দিয়ে একটি রাস্তা তৈরি হয়ে গেল, যা দিয়ে বনে ইসরাইল পার হয়ে মিশর থেকে ফিলিস্তিনের দিকে বা সিনাইয়ের দিকে যাত্রা শুরু করলো। সেটি ছিল জাদুকরদের যুগ। সেটি ছিল বনে ইসরাইলদেরকে নাজাত দেওয়ার জন্য একটি প্রক্রিয়ার যুগ, যেটি হযরত মুসা আলাইহিস সালাম সম্পন্ন করেছিলেন। এতে বোঝা যাচ্ছিল যে তিনি প্রকৃতপক্ষে আল্লাহর প্রেরিত নবী ও রাসূল এবং তাহাকে আল্লাহ পাক তাওরীত কিতাব প্রদান করেছিলেন, যেটি বনে ইসরাইল জাতিকে গাইড করার জন্য ইবাদত বন্দেগী, উপাসনা পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য অনেক নীতিমালা যেটিতে বর্ণিত হয়েছিল। তারপর হযরত ঈসা আলাইহিস সালামের যুগ, সেটি ছিল চিকিৎসা বিজ্ঞানের যুগ। হযরত ঈসা আলাইহিস সালাম বহু জটিল রোগীর চিকিৎসা করেন, এমনকি তিনি মৃত ব্যক্তিকে জীবিত করে ফেলতে পারতেন। যেমন তিনি কুষ্ঠ রোগীকে সুস্থ করতে পারতেন, জন্মান্ধ অন্ধ ব্যক্তিদেরকে তিনি আলোকিত করতে পারতেন, চক্ষুদান করতে পারতেন। তিনি পাখির আকৃতি বা মূর্তি তৈরি করে সেটাতে ফু দিলে সেটি জীবন্ত পাখি হয়ে যেত। এমনকি তিনি মৃত ব্যক্তিকে জীবিত করে দেখিয়েছেন। এগুলি প্রমাণ করে যে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী রাসূল ছিলেন। এ সকল প্রমাণ যে কোনো সাধারণ মানুষ, কোনো দার্শনিক বা বিজ্ঞানী
মানুষকে দেখাতে সক্ষম নয়, এটি নবী রাসূলদের পক্ষে সম্ভব। এবং হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ইনজিল কিতাব দান করেছিলেন, যেটি খ্রিস্টান জাতির ইবাদত বন্দিগি এবং জীবন পরিচালনা করার গাইড বুক। তেমনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর পূর্বে আরব দেশে আগমন করেন। সেটি ছিল আরবি সাহিত্যের উৎকর্ষতার যুগ, বাগ্মিতার যুগ। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরআন দান করলেন এবং সেই কুরআনে সাহিত্যের, ভাষার এমন কৌশল, এমন নিয়ম, এমন প্রক্রিয়া প্রদান করলেন যেটি আরবদেরকে চমৎকৃত করেছিল। তার সমকক্ষ ভাষা শৈলী বা ভাষা কারিগরি আরবরা রচনা করতে পারে নাই। এবং কোরআনের যে বাগ্মিতা, ফ্লুয়েন্সি, এক্সপ্রেশন, সেটিও আরবরা অবিকল সৃষ্টি করতে পারে নাই। তখন তারা নিঃসন্দেহভাবে বুঝতে পারলো যে পবিত্র কোরআন হযরত মুহাম্মদের রচিত কোনো গ্রন্থ নয়, কারণ নবী ছিলেন একজন সাধারণ মানুষ, একজন নিরক্ষর মানুষ, যিনি মেষ চালনা করতেন, মেষ পরিচালনা রাখতেন এবং ব্যবসা বাণিজ্য করতেন, নিরক্ষর ছিলেন। তার পক্ষে এমন সাহিত্য, ভাষা শৈলী এবং বাগ্মিতা সম্পূর্ণ কিতাব রচনা করা কোনোভাবেই সম্ভব নয়। যখন তার জীবনের 23 বছর জীবন তিনি সেই কোরআন প্রচার করেছেন, 23 বছরের মধ্যে সারা আরব এই কোরআনের শিক্ষাকে গ্রহণ করলো। কোরআনের সেই শিক্ষাকে গ্রহণ করে তারা মুসলমান হয়ে গেল এবং কোরআনের এই জাদুকরী প্রভাব সারা আরবকেই যে শুধু রোমাঞ্চিত করেছিল তাই নয়, সেটি আরবের বাইরেও ছড়িয়ে পড়ল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন যে এই ইসলামের শিক্ষা শুধু যে আরব দেশে গ্রহণ করবে তাই নয়, পারস্য এবং রোমান সাম্রাজ্য একদিন ইসলামী শাসনের অন্তর্ভুক্ত হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভবিষ্যৎবাণী হযরত উমরের জমানায় সত্য বলে প্রমাণিত হয়েছিল। রোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য হযরত উমরের জমানায় বিজিত হয়েছিল এবং সেখানে ইসলামী শাসন ও কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু এই কোরআন তো শুধু ভাষা শৈলী আর বাগ্মিতার যে অলৌকিক নিদর্শন সেটি তার মধ্যে নেই। তার মধ্যে রয়েছে অনেক ভবিষ্যৎবাণী, ঐতিহাসিক তথ্য, বৈজ্ঞানিক তথ্য, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং আরো বহুবিধ তথ্যাদি, যেগুলোর সমকক্ষতা মানব জাতির পৌঁছানো কোনোভাবে সম্ভব নয়। কাজেই বর্তমান যুগটি হলো বিজ্ঞানের যুগ। এই বিজ্ঞানের যুগেও যে পবিত্র কোরআনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে মানব জাতি পরাজিত হবে, সেই বিষয়টি পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। কারণ কোরআন কিয়ামত পর্যন্ত আগত মানব জাতির জন্য আল্লাহ পাকের সর্বশেষ
বার্তা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আর কোন নবী বা রাসূল পৃথিবীতে আর আসবেন না। কাজে তার ইন্তেকালের 1400 বছর পর বর্তমানে যে বিজ্ঞানের যুগ, সেই যুগে বৈজ্ঞানিক মানুষদেরকে পবিত্র কোরআনে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন যে পবিত্র কোরআনে যে সকল বৈজ্ঞানিক ভবিষ্যৎবাণী করা হয়েছে, যে সকল বৈজ্ঞানিক তথ্য কোনো আধুনিক যন্ত্রপাতি, কোনো বৈজ্ঞানিক আধুনিক যুগের কোনো বৈজ্ঞানিক গবেষণা ছাড়াই যে সকল তথ্য পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, সেগুলি মানুষকে মুগ্ধ করেছে। আমরা পবিত্র কোরআনে এমন অনেক বৈজ্ঞানিক তথ্যের সন্ধান পেয়েছি যেগুলি 1400 বছর পূর্বে কোনো নিরক্ষর মানুষের পক্ষে বলা, বিবৃত করা সম্ভব নয়। এতে প্রমাণিত হয় যে পবিত্র কোরআন স্বয়ং আল্লাহর কিতাব এবং এটি কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য গাইডলাইন হিসেবে কাজ করবে। এমন 3টি বৈজ্ঞানিক আবিষ্কার নিয়ে আমি আজকে আলোচনা করব। বিজ্ঞানীরা মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে একটি তথ্য উদ্ঘাটন করেছে, যেটিকে বলা হয় বিগ ব্যাং থিওরি বা বিরাট বিস্ফোরণ তথ্য। এই তথ্যে বলা হয় যে এই মহাবিশ্ব সৃষ্টির শুরুতে একটি অতি ঘন এবং উত্তপ্ত বস্তু কণিকার মধ্যে সীমাবদ্ধ ছিল। সেটি বিস্ফোরিত হয়ে ধীরে ধীরে মৌলিক পদার্থ যেমন হাইড্রোজেন, হিলিয়াম তৈরি হয়েছে। সেখান থেকে গ্যালাক্সি তৈরি হয়েছে। গ্যালাক্সি থেকে গ্রহ, নক্ষত্র, নীহারিকা এবং উদ্ভিদ ও প্রাণী জগতের সৃষ্টি হয়েছে। এটিকে বলা হয় বিগ ব্যাং তত্ত্ব। কিন্তু 1400 বছর পূর্বে পবিত্র কোরআন সুস্পষ্টভাবে বর্ণনা করেছে যে এই পৃথিবী মহাকাশ একটি ক্ষুদ্র বস্তুর মধ্যে বিদ্যমান ছিল। আল্লাহর নির্দেশে সেটি আলাদা আলাদা হয়ে পৃথিবী, আকাশ ইত্যাদি বিভিন্ন গ্রহ, নক্ষত্র এবং ছায়াপথের সৃষ্টি হয়েছে। যেমন পবিত্র কোরআনের সূরা আম্বিয়াতে আল্লাহ পাক বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। অবিশ্বাসীরা কি দেখছে না যে এই মহাবিশ্ব, এই পৃথিবী এবং আকাশসমূহ একটি ক্ষুদ্র বস্তুর মধ্যে সীমাবদ্ধ ছিল। এগুলি একত্রিত অবস্থায় ছিল একটি ক্ষুদ্র জড় বস্তুতে এবং সেটি আল্লাহ পাকের নির্দেশে বিস্ফোরিত হয়ে আকাশ এবং পৃথিবী সৃষ্টি হয়েছে। এবং তিনি পানি থেকে জীব জগৎ সৃষ্টি করেছেন। আমরা গবেষণা দ্বারা দেখতে পাই যে প্রায় 500 কোটি বছর পূর্বে সূর্যের একটি গ্যাসীয় অংশ থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে। সেই গ্যাসীয় অংশের 3টি প্রধান অংশ, ভারী বস্তু, তরল পদার্থগুলি নিচের দিকে নেমে যায় এবং বায়বীয় পদার্থ সমূহ উপরের দিকে উঠতে থাকে এবং সেগুলি ঘনীভূত হয়ে বাষ্পে পরিণত হয় এবং বাষ্প থেকে
মেঘের সৃষ্টি হয়, সেই মেঘ থেকে কোটি কোটি বছর পৃথিবীতে বৃষ্টিপাত হয়। এই বৃষ্টিপাত হওয়ার কারণে পৃথিবীতে সাগর, নদী, পাহাড়, জলাশয় ইত্যাদির সৃষ্টি হয় এবং সেখানে এই প্রাণীর উদ্ভব ঘটে। কাজে পবিত্র কোরআন থেকে আমরা স্পষ্ট জানতে পাচ্ছি যে মহান আল্লাহ একটি অতি ক্ষুদ্র বস্তু থেকে এই পৃথিবীকে, এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন। মহাবিশ্বের সৃষ্টি জগতের ছায়াপথ, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, উদ্ভিদ, প্রাণী সবই সেই একটি ক্ষুদ্র ঘনবস্তুর ভিতর সীমাবদ্ধ ছিল এবং সেগুলিকে আল্লাহ পাক আলাদা আলাদা করে দিয়েছেন এবং পানি থেকে তিনি জীব জগৎ সৃষ্টি করেছেন। কাজে আধুনিক বিজ্ঞানের যে গবেষণা, বিজ্ঞানীদের যে আবিষ্কার, তার সঙ্গে পবিত্র কোরআনের বর্ণিত এই আয়াতের তত্ত্বের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। এতে প্রমাণিত হয় যে পবিত্র কোরআন 1400 বছর পূর্বে কোনো নিরক্ষর মানুষের রচিত গ্রন্থ নয়। এটি হলো মহাবিশ্বের স্রষ্টা মহান আল্লাহর প্রেরিত একটি কিতাব, যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠানো হয়েছে এবং এটি এই প্রমাণ দেয় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটি বৈজ্ঞানিক যুগের একটি অলৌকিক ঘটনা বা হুজ্জাতুম মুজেজা, ওভারওয়েলমিং এভিডেন্স যে কুরআন আল্লাহর রচিত কিতাব, আল্লাহর প্রেরিত কিতাব। আরেকটি তথ্য আমরা দেখতে পাচ্ছি, পৃথিবীতে জীবজগতের সৃষ্টি সম্পর্কে বিজ্ঞানীরা একটি তথ্য প্রদান করেছেন, যেটিকে বলা হয় বিবর্তনবাদ। 19 শতাব্দীতে প্রকৃতি বিজ্ঞানী ডারউইন এই বিবর্তনবাদের প্রবক্তা। তিনি দেখান যে প্রাকৃতিক নির্বাচন এবং অ্যাডাপ্টেশন, স্ট্রাগল ইত্যাদির ফলে জীব জগতের সৃষ্টি হয়েছে। এর পিছনে কোনো স্রষ্টার কোনো হাত নেই, স্রষ্টার কোনো কারিগরি নেই। আপনি এই জীবজগৎ থেকে মানব জাতির সৃষ্টি হয়েছে। এই ডারউইনবাদ, বস্তুবাদ, নাস্তিকতা এবং আধুনিক সেকুলারিজমের মূল ভিত্তি ছিল। এই ডারউইনবাদ থেকে এই সমাজতন্ত্রের যে তথ্য কার্ল মার্কস উদ্ভাবন করেছিলেন, সেই তথ্যের সমাজতন্ত্রের সোশ্যালিজমের বুনিয়াদ হইল এই ডারউইনিজম। কিন্তু পবিত্র কোরআন স্পষ্টভাবে বলেছে যে এই মহাবিশ্বের একটি গ্রহে পানির সৃষ্টি হয়েছে, সেই পানিতে কাদামাটির সৃষ্টি হয়েছে। সেই কাদামাটি থেকে আল্লাহ পাক প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালাম সম্পর্কে আমরা পূর্বে আলোচনা করেছি যে তিনি প্রথম মানুষ, প্রথম সভ্য মানুষ যিনি পৃথিবীতে আগমন করেন। সেটি ছিল ভারতবর্ষ। ভারতবর্ষের যে বর্তমান হিন্দু সভ্যতা বা হিন্দু ধর্ম, তার আদি প্রতিষ্ঠাতা ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালামের পর আর্যদের আগমন ঘটে ভারতে এবং তারা হযরত আদম আলাইহিস সালামের যে একেশ্বরবাদ, একত্ববাদ, সেটিকে মডিফাই করে বহু ঈশ্বরবাদে পরিণত করে। এবং সেই আর্যরা এসেছিল ইউরোপ থেকে, গ্রিস থেকে। তারা তাদের সেই
পাঁচ পর্বতের যে দেবতা ছিল, অনেক দেবতা, বহু দেবতা তার পূজা করত। আর আর্যরা সেই তাদের পূর্বপুরুষদের সেই ঐতিহ্য ভারতবর্ষে প্রচলন করে। কাজে হযরত আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বলেছেন স্পষ্ট করে যে তাকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছেন এবং আদমকে একটি জান্নাতে রেখেছিলেন। পবিত্র কোরআনের বহু আয়াতে এই কথা বলা হয়েছে যে তিনি আল্লাহ পাক হযরত আদমকে জান্নাতে রাখেন, তার স্ত্রী সহ সেখানে তিনি বাস করতেন। কিন্তু শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে গুনাহের কাজে প্ররোচিত করে সেই জান্নাত থেকে বহিষ্কার করে আল্লাহর নাফরমানি করতে বাধ্য করেন এবং তারা সেই জান্নাত থেকে বহিষ্কৃত হন। জান্নাত, আরবি জান্নাত শব্দের অর্থ বাগ, বাগিচা, বাগান। এটি যে মহাকাশিক চিরস্থায়ী জান্নাত সেই কথা পবিত্র কোরআনের কোথাও বলা হয় নাই। কারণ হযরত আদম আলাইহিসসালাম ছিলেন মাটির তৈরি মানুষ, এই কথাটি পবিত্র কোরআনে, বাইবেলে, সকল ধর্মগ্রন্থে স্পষ্ট বর্ণিত হয়েছে। কাজেই আমরা এই কথা কেউ দাবি করতে পারি না যে হযরত আদম আলাইহিসসালামকে মহাকাশ থেকে পৃথিবীতে নিক্ষেপ করা হয়েছিল এবং এই সম্পর্কে যে সকল হাদিস বা যে সকল কিংবদন্তি আমরা শুনতে পাই সেগুলির সততা সম্পর্কে যথেষ্ট সন্দেহ রয়েছে। সেগুলি কোনো হাদিসে মুতাওয়াতির নয়, সেগুলি হলো খবরে ওয়াহিদ, হাদিসে আহাদ। যদি খবরে ওয়াহিদ বা হাদিসে আহাদ কুরআন এর বিরুদ্ধে চলে যায় অথবা যুক্তি বিরোধী হয় তাহলে তার উপর কোনো আমল চলে না। কাজে এই সকল কিংবদন্তি যে একটি গাল গল্প সেটি আমরা সহজেই বুঝতে পারি। হযরত আদম আলাইহিসসালামকে আল্লাহ পাক মাটি থেকে সৃষ্টি করেছিলেন এবং তিনি পৃথিবীর একটি উর্বর এলাকায়, যেখানে বাগ বাগিচা ছিল, যাকে বাইবেলে বলা হয়েছে দি গার্ডেন অফ এডেন, প্রাচ্য দেশীয় একটি এডেন উদ্যান। প্রাচ্য দেশ বলতে পূর্বের দেশকে বোঝায়, যেটি আমরা পবিত্র কোরআন এবং হাদিস গবেষণা করে পাই যে হযরত আদম আলাইহিসসালাম ভারতবর্ষে এসেছিলেন এবং হিন্দু ধর্ম একটি সনাতন বা চিরায়ত ধর্ম হিসেবে এটি ছিল প্রথম ধর্ম দুনিয়াতে। এবং যেহেতু হযরত আদম আলাইহিসসালাম এই ধর্মের প্রতিষ্ঠাতা, এই জন্য একটি একেশ্বরবাদী ধর্ম ছিল। আমরা রামায়ণে যে রাবণ এবং রামের কাহিনী পাই সেটি প্রকৃতপক্ষে পবিত্র কোরআন এবং বাইবেলে বর্ণিত আদম এবং ইবলিসের মধ্যকার দ্বন্দ্বের কথা। কাজে বিবর্তনবাদীরা দাবি করেন যে ডারউইনবাদীরা বিশ্বাস করেন যে ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে পৃথিবীতে আদমের বা মানব জাতির উৎপত্তি হয়েছে, তার পিছনে কোনো স্রষ্টার কারিগরি নেই। এই কথাটি একবারেই বাতিল বলিয়া গণ্য হয়। তারাও এই কথা বলেন যে মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, কোরআনও বলে যে মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। শুধু তারা একটি মেকানিজমের কথা বলে, সেটা হচ্ছে ইভলিউশন বা বিবর্তনবাদ। এই মাটি থেকে কিভাবে আদমকে সৃষ্টি করা হলো, সেই সৃষ্টির প্রক্রিয়াটা কি, সেটার সায়েন্টিফিক বিশ্লেষণ পবিত্র কোরআনে নেই, কোনো ধর্মগ্রন্থেও নেই বা প্রাচীনকালের কোনো মানুষ সেটি জানতো না। আধুনিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা এই বিবর্তনবাদ উদ্ভাবন করেছেন। তারা বিবর্তনবাদের পক্ষে কতগুলি প্রমাণ উপস্থাপন করেছে, যেমন ফসিল রেকর্ডস বা জীবাশ্ম, 1 নম্বর জীবাশ্ম, 2 নম্বর কম্পারেটিভ অ্যানাটমি
অ্যানাটমি, কম্পারেটিভ অ্যানাটমি, মানুষের সঙ্গে অন্য প্রাণীদের দৈহিক বা দেহের কার্য সম্পর্কীয় বিভিন্ন এনজাইম, হরমোনের যে সিমিলারিটি আছে সেটিও প্রমাণ করে যে তাদের পূর্বপুরুষদের সঙ্গে এই একই উৎস থেকে যে আদম এবং অন্যান্য প্রাণীদের উৎপত্তি হয়েছে সেটি প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়। এবং জেনেটিক্স থেকে জেনেটিক্স ফ্লু বা জিন সম্পর্কিত যে প্রমাণ বিবর্তনবাদীরা উপস্থাপন করেন সেগুলি তো আমরা বা ধর্মীয় বিশ্বাসী বিশেষজ্ঞগণ তারা তো আর অস্বীকার করেন না। মানুষ যদি সৃষ্টির প্রক্রিয়া, মাটি থেকে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির প্রক্রিয়া আবিষ্কার করতে পারে, উদ্ঘাটন করতে পারে এবং সেটি যদি পবিত্র কোরআনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় তাহলে এটা তো আমরা অ্যাকসেপ্ট করবই। কিন্তু একথা আমরা বলতে পারি না যে মহাবিশ্ব আপনা আপনি সৃষ্টি হয়েছে, মাটি থেকে হযরত আদম আপনা আপনি সৃষ্টি হয়ে গেছে। এটি বলা তো মূর্খতা ছাড়া আর কিছুই নয়। কাজেই বর্তমানে যে সেকুলারিজম, বস্তুবাদ বা সমাজতান্ত্রিক যে মতবাদ সেটি যে একটি মিথ্যা মতবাদ সেটি আমাদের কাছে অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণিত হয়। কাজেই কোরআনে বর্ণিত সৃষ্টি তত্ত্ব এবং আধুনিক বিজ্ঞানের আবিষ্কৃত সৃষ্টি তত্ত্ব বা বিবর্তনবাদের সঙ্গে আমরা কোনো সংঘর্ষ, কোনো মতদ্বৈততা দেখতে পাচ্ছি না। কাজেই এই বিবর্তনবাদকে ব্যবহার করে ধর্মের বিরুদ্ধে মানব জাতিকে অবস্থান গ্রহণ করার জন্য আহ্বান করা সেটি মূর্খতা ছাড়া আর কিছুই নহে। তৃতীয় যে বিষয়টি আমরা আলোচনা করতে চাই সেটি পরজগতের আবিষ্কার, বেহেশত এবং দোজখ আবিষ্কার। আমরা দেখতে পাই যে বিজ্ঞানীরা মহাকাশে কোটি কোটি অগ্নিকুণ্ড আবিষ্কার করেছেন। ছায়াপথের অসংখ্য অগণিত ছায়াপথে যে কোটি কোটি নক্ষত্র রয়েছে সেগুলি একটি বিশাল অগ্নিকুণ্ড। সেই অগ্নিকুণ্ডের কথা, আকাশে যে সকল অগ্নিকুণ্ড আছে প্রাচীনকালে কোনো বিজ্ঞানী জানতো না, শুধু জানতেন সেই নবী এবং রাসূলরা। তারা মহাকাশে বেহেশত এবং দোজখের আলোচনা করেছেন। বেহেশত এবং দোজখের অস্তিত্বের কথা মানব জাতির কাছে প্রচার করেছেন, মানব জাতিকে আল্লাহর ইবাদত বন্দি করে বেহেশতে যাওয়ার দাওয়াত দিয়েছেন। দোজখ থেকে নাজাতের, দোজখের শাস্তি থেকে নাজাতের কথা বলেছেন। আধুনিক গবেষণার দ্বারা বিজ্ঞানীরা মহাকাশে সেই স্বর্গ এবং নরক আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। পবিত্র কোরআনে বলা হয়েছে ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। যাদের নেক কাম বা সৎকর্ম পরিমাণে বেশি হবে আল্লাহ তাদেরকে বেহেশতে পাঠাবেন, বেহেশত দ্বারা পুরস্কৃত করবেন। আর যাদের বদ কর্ম, যাদের পাপ পুণ্যের তুলনায় বেশি হবে আল্লাহ তাদের ঠিকানা বলেছেন হাবিয়া। তাদের ঠিকানা হবে হাবিয়া। আর হাবিয়া কি আল্লাহ পাক বলেছেন সেটি হলো একটি প্রজ্বলিত অগ্নিকুণ্ড। ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। কাজে মহাকাশে আমরা যে অগ্নিকুণ্ডগুলো আবিষ্কৃত হতে দেখলাম, বিজ্ঞানীরা যে সকল অগ্নিকুণ্ড মহাকাশে আবিষ্কার করেছেন সেগুলি পবিত্র ধর্মগ্রন্থে বর্ণিত দোজখ বা নরক
এবং এই দুজকের পরেই রয়েছে মহাকাশে স্বর্গের অবস্থান, স্বর্গের পরেই রয়েছে আল্লাহর আরশ বা আল্লাহর সিংহাসন, যেখান থেকে মহান আল্লাহ এই মহাবিশ্বকে পরিচালিত করছেন। এ বিষয়টি পবিত্র কোরআনে, হাদিস শরীফে বা অন্যান্য ধর্মগ্রন্থে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। কাজেই তিনটি বিষয়, এই বৈজ্ঞানিক বিষয় পবিত্র কোরআনে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, যেগুলি দ্বারা প্রমাণিত হয়েছে এই কোরআন আল্লাহর প্রেরিত একটি গ্রন্থ। এই অলৌকিক ঘটনাগুলি প্রমাণ করেছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসূল। আল্লাহর রসূল 1400 বছর পূর্বে মদিনার মসজিদে দাঁড়িয়ে বলেছিলেন, ইযা হালাকা কিসরা ফালা কিসরা বাদাহু ওয়া ইযা হালাকা কাইসারু ফালা কাইসারু বাদাহু ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তুনতাকুন্না কুনুজুহুমা ফি সাবিলিল্লাহ। তিনি তার যুগের কিসরা বা পারস্য সাম্রাজ্য এবং কাইসার বা রোমান সাম্রাজ্যের কথা বলেছেন, যে এদের পতন ঘটবে এবং তাদের অর্থ সম্পদ ইসলামের জন্য আল্লাহর রাস্তায় ব্যয়িত হবে। কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের মুসলমান শাসকগণ, মুসলিম নেতৃবৃন্দ, তারা অত্যন্ত মূর্খতার পরিচয় দিচ্ছেন। তারা পবিত্র কোরআনকে, পবিত্র কোরআনের আইনকে বলছেন মধ্যযুগীয় আইন। এগুলি আধুনিক বিজ্ঞানের সঙ্গে, আধুনিক যুগের সঙ্গে এগুলি খাটানো যায় না, আধুনিক যুগে এগুলি প্রয়োগ করা যায় না। অথচ আল্লাহর রসুল শুধু 1400 বছর আগের রসুল ছিলেন না, কোরআন শুধু 1400 বছর আগের নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের সকলের জন্য এই কোরআন হলো পথ প্রদর্শক। আর আমরা বলছি যে এটি মধ্যযুগীয়, এটি তো সম্পূর্ণভাবে একটি মিথ্যা কথা। ইসলাম সম্পর্কে অজ্ঞতার কারণে তারা এই ধরনের কথা বলছেন। তাদের সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, আমিনান নাসি মা ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদান ওয়াল্লাহু ফি কুলুবিহিম মারাদান ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদান ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। যে অনেক লোক আছে, তারা দাবি করে যে তারা মুসলমান, তারা আল্লাহতে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, কিন্তু তারা প্রকৃতপক্ষে মুসলমান নয়। তারা মুসলমানদেরকে, আল্লাহকে ধোঁকা দেয়, কিন্তু তারা নিজেরাই ধোঁকা খায়। তাদের দিলের মধ্যে রয়েছে রোগ। তাদের মিথ্যাচারের জন্য, তাদের মূর্খতার জন্য আল্লাহ তাদের এই রোগকে আরো বাড়িয়ে দেন এবং তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। যে শাস্তির কথা, যে দুজকের কথা, নরকের কথা আমি ইতিপূর্বে উল্লেখ করেছি। কাজেই এই দুজক থেকে, নরক থেকে আমাদেরকে নাজাতের জন্য পবিত্র কোরআনের যে চিকিৎসা ব্যবস্থা, সেটিকে আমাদের গ্রহণ করা উচিত। আর সেই চিকিৎসা ব্যবস্থাটি কি হলো? আমাদের দিলের মধ্যে, আমাদের অন্তরে রোগ রয়েছে, সেই রোগটি হলো তারাদ্দুদ বা আল্লাহর অস্তিত্ব, আমাদের সন্দেহ, কোরআন যে আল্লাহর কালাম
তাতে আমাদের সন্দেহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল সেটিতে আমাদের সন্দেহ, এই সন্দেহ দূর করার জন্য আল্লাহ পাক বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কেন কোরআন গভীর মনোনিবেশ সহকারে অধ্যয়ন করে না, নাকি তাদের দিলগুলি তালাবদ্ধ রয়েছে। অর্থাৎ পবিত্র কোরআন যদি আমরা গভীর মনোনিবেশ সহকারে পাঠ করি, পড়ি, তাহলে 1400 বছর পূর্বের আরবদের মধ্যে আমরা স্পষ্টভাবে দেখতে পাবো যে এই কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতির হেদায়েতের জন্য এসেছে, এবং আমাদের যে সন্দেহ সেটি দূর হবে, এবং আমরা সঠিক পথে চলে আসতে পারবো। আমরা দুজকের অগ্নি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।